পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হলো যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা কিছু বরকতময় কথা শুনবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর ভিতরে সকলেই আমরা একথা বলতে দ্বিধাবোধ করি না, বা সবাই আমরা এভাবেই বলি যে নবী আলাইহিস সালাম হলেন পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তার উপরে কোনো মানবতা বা মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করে নাই। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ভিতরে থেকেই একজনকে রসুল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। এই আয়াতকে যদি আমরা এভাবে পড়ি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম না বলে মিন আনফুসাকুম যদি পড়ি, তাহলে অর্থ হয় যে তোমাদের ভিতর থেকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ বংশ থেকে, পূত পবিত্র বংশ থেকে আল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কি করেছেন, পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত এভাবেই পড়তেন, এবং হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মধ্য হতে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের লোক। আমি আদম সফিউল্লাহ থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বংশের ধারা, আল্লাহর পয়গম্বর বলেন আমার এই বংশের ধারার ভিতরে কেউ কোনোদিন জিনা করে নাই। সুবহানাল্লাহ বলবেন। কোত্থেকে দিয়ে? আদম সফিউল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বংশের সিলসিলা আসছে, এই বংশের ভিতরে কেউ কোনোদিন কি করে নাই, জিনাহ করে নাই। আমার বংশে সবাই হালালভাবে পৃথিবীতে আগমন করেছেন। কোন সুবহানাল্লাহ। আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম আছে এটা নিয়ে শুধু কি করে লাফালাফি, ঠিক কি না? পরে বলবো ইনশাআল্লাহ। কিন্তু নবী আলাইহিস সালাম একবারে সঠিক যে তারিখ পৃথিবীতে আগমন করেছেন, একবারে সঠিক নির্ণয় তারিখ ইতিহাসবিদগণ কেউ বলতে পারে না। আকসার কৌল বা অধিকাংশ লোক বলে যে এই তারিখ, অধিকাংশ কিছু লোক বলে এই তারিখ। একবারে এক্স্যাক্টলি 12ই রবিউল আউয়াল পৃথিবীতে নবী যে আগমন করেছেন এটা শিওর কেউ বলতে পারে না। সবচেয়ে নির্ভরযোগ্য মত হলো হস্তি বাহিনী বা আসহাবে ফিল। আমরা সূরা ফিল যে পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা যে ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়ে আব্রাহার সে হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, এই ধ্বংসের 50 দিন বা 55 দিন, 50 দিন বা 55 দিন পরে রসুল দুনিয়াতে আগমন করেছে। এখানেও দুইটা মত, হয়তো 50 দিন, হয়তো 55 দিন। 50 দিন পরে হলে তারিখ হয় 8ই রবিউল আউয়াল, আর 55 দিন পরে হলে তারিখ হয় 12ই রবিউল আউয়াল। সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই দুই মতের ভিতরে 8ই রবিউল আউয়াল এই মতটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য।
তাহলে কি এটাকে বলতে পারে যে রাসূল দুনিয়াতে আগমন করেছেন 12 রবিউল আউয়াল? এটা বলা যাবে? এই জন্মটাকে বলা হয় মিলাদ। জন্মটাকে বলা হয় কি? মিলাদ। আর মিলাদুন নবী হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটা আপনি যে কোনো মানুষের সাথে কি করতে পারেন? শব্দটাকে ব্যবহার করতে পারেন। আপনি আমার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, মিলাদি ইমাম, ইমাম সাহেবের জন্ম। কথা বলে না কেন? মিলাদুন নবী মানে হলো কি? নবী আলাইহিস সালামের জন্ম। নবী আলাইহিস সালামের জন্ম। তবে এটা ঠিক, নবী আলাইহিস সালাম সোমবার দিন সুবহ সাদিকে পৃথিবীতে আগমন করেছে। কিবার দিন? কোন দিন? কোন দিন? সোমবার দিন নবী আলাইহিস সালাম সুবহ সাদিকের সময় পৃথিবীতে কি করেছেন? আগমন করেছেন। নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করে, মা আমিনার সাথে একজন মহিলা ছিলেন, তার নাম ছিল ফাতেমা। তিনি বলেন যে নবী পৃথিবীতে আগমনের সময়ে আমি ওই ঘরে ছিলাম। আমার মনে হলো কেন জানি আকাশের সকল তারকাগুলো আকাশে নাই, আস্তে আস্তে জমিনের দিকে নামতে শুরু করছে। তিনি বলেন যে আমার এমন মনে হলো যে তারকাগুলো না জানি আমার উপরে পড়ে যায়। মা আমিনা বলেন যে নবীর জন্মের সময় আমার চোখের সামনে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে, যে নূরের দ্বারা পারস্যের সাম্রাজ্যের যে বড় বড় রাজপ্রাসাদগুলো আছে সেগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। নবী আলাইহিস সালামের আগমনের তৎকালীন, এখন তো বর্তমান আমরা বলি সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া নাকি, তৎকালীন জমানায় রোম পারস্য ছিল সবচেয়ে শক্তিশালী দেশ। নবী আলাইহিস সালাম জন্মের সময় ওই পারস্যের রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভূমিকম্পের দ্বারা সাথে সাথে ভেঙে পড়েছে। একটা অগ্নি আগুন যেটা 1000 বছর যাবৎ শুধু জ্বলতেই ছিল, মানুষ এটাকে পূজা করত। কয় হাজার বছর? 1000 বছর জ্বলতেই ছিল শুধু আগুন, এটা নিবে না, মানুষও নিবাইতে পারে না। এই জন্য তারা এটা কি শুরু করছে? পূজা শুরু করছে। নবী আলাইহিস সালামের জন্মের দ্বারা সাথে সাথে আগুন এমনি নিভে গেছে। নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছে। দাদা আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালামকে নিয়ে কাবার হাতিমে চলে গেছে সোজা। কাবার হাতিমে গিয়ে আল্লাহর পয়গম্বরকে এভাবে কোলে নিয়ে উপরে তুলে আল্লাহ রব্বে কারীমের কাছে দোয়া করলেন। অনাবৃষ্টি ছিল, সাথে সাথে নবী আলাইহিস সালামের উসিলায় মক্কায় বৃষ্টিতে ভরে গেছে। মা আমিনা বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মগ্রহণের পর আমি তাকিয়ে দেখলাম আমার ঘরটা একটু কুয়াচ্ছন্ন, একটু অন্ধকার হয়ে গেল। আমি কিছুই দেখতে পেলাম না। হাত বাড়িয়ে সামনে দেখি আমার সন্তান মুহাম্মদ আর নাই। কিছুক্ষণ পর আবার আমার সন্তানকে নিয়ে আসা হলো। আমি বললাম কোথায় গেল? জিবরাইল আমিন বলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আগমন করেছে, তামাম সৃষ্টি জগতের মাখলুকাত তাকে দেখতে চেয়েছে। আমি জিবরাইল আমিন মুহূর্তের জন্য তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে নবী আলাইহিস সালামকে এক নজর দেখানোর জন্য এখান থেকে নিয়ে গেছে। পৃথিবীতে আগমন করার পরে নবী আলাইহিস সালাম কিছুদিন পর্যন্ত মা আমিনার বুকের দুধ পান করেছে। তৎকালীন জামানায় এই নিয়ম ছিল যে শহরে কোনো বাচ্চা যদি আগমন করত, বাচ্চা ভূমিষ্ঠ হইত, তারা গ্রামে পাঠিয়ে দিত বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য।
শহরের আবহাওয়া চাইতে গ্রামের আবহাওয়া ভালো না খারাপ? শহরের মানুষ তো হার কিসিমের, হার জেলার মানুষ, ভাষার ঠিক ঠিকানা আছে? আসেনি? এই ভাষার মাধুর্যতা শিক্ষার জন্যে তৎকালীন জমানার আরবরা এই গ্রাম অঞ্চলে বাচ্চাদেরকে পাঠিয়ে দিত, তারা যাতে করে তারা সুন্দর ভাষা শিখতে পারে এবং ভালো পরিবেশে তারা বেড়ে উঠতে পারে। কিছুদিন মা আমেনা দুধ পান করেছে। আবু লাহাবের একজন বাদী ছিল, নাম তার ছিল সাইবা। এই বাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে সুসংবাদটা, এটা আবু লাহাবকে দিয়েছিল যে আবু লাহাব তোমার ভাতিজা আগমন করেছে পৃথিবীর বুকে। আবু লাহাব সেদিন খুশিতে এই 2 আঙ্গুলের ইশারায় বাদীকে আজাদ করে দিয়েছে। এই সোয়াইবার দুধও পান করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্ন দেখলো, জিজ্ঞাসা করলো, আবু লাহাব তুমি কেমন আছো? আবু লাহাব বলে, তোমাদেরকে ছেড়ে আসার পর আর আমার শান্তি নাই, কবরের ভিতরে আযাব চলে। তবে প্রতি সোমবার আসলে ওই সোমবারের দিন আল্লাহর রাসূল পৃথিবীতে আগমনের খুশিতে আমি যে আমার বাদীকে 2 আঙ্গুলের ইশারায় মুক্ত করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা এই 2 আঙ্গুলে একটু পানি দেন, এটা মুখে দিয়ে একটু শান্তি লাগে। সেদিন এই সোয়াইবার দুধ পান করার পরে মক্কার এক গ্রাম অঞ্চল থেকে এক কাফেলা দল মহিলারা আসছে মক্কা থেকে। তৎকালীন আরবের সেই মহিলারা, গ্রাম্য মহিলারা আসছে মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে নেওয়ার জন্য, দুধ পান করাইবে। অনেক মহিলা আসছে। এর ভিতরে একজন ছিল হযরত হালিমাতুস সাদিয়া। তিনি বলেন যে আমার পরিবারে খুব অভাব অনটন চলতেছে, আমি যে উটে চড়ে আসলাম এ উটটাও দুর্বল, এবং আমি যেই গ্রামে থাকি ওই গ্রামও দুর্ভিক্ষ চলতেছে, যার কারণে পশু পাখির খাবার ঠিকমতো চলতেছে না। এর ভিতরে আমি ছিলাম খুব গরিব মানুষ, আমার উট ছিল খুব দুর্বল, ভালো করে হাঁটতে পারে না, ওটের ওলানে দুধও কম ছিল, আমরাও ঠিকমতো খাইতে পারতাম না, যার কারণে আমার স্তনে বেশি দুধ আসতো না। আমার যে একটা ছেলে সন্তান ছিল, এই ছেলেটাও ভালো করে দুধ পান করতে পারত। আমি যখন মক্কায় গেলাম বাচ্চা নেওয়ার জন্যে, সবাই আমার এই করুণ অবস্থা দেখে আমাকে কেউ বাচ্চা দিতে চাইল না। আর এদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নিতে যায়, যখন শোনে বাচ্চাটা এতিম, কেউ আর নেয় না। কারণ সকলেরই আশা ছিল যে বাচ্চা নেওয়ার পরে তাকে যখন দুধ পান করে একটু বড় করব, তখন বাচ্চার অভিভাবকের পক্ষ থেকে বিশাল বড় এক এনাম পুরস্কার পাওয়ার আশা। কিন্তু এতিম বাচ্চা নিলে পুরস্কার দিবে কেউ নেয় না। হযরত হালিমাতুস সাদিয়া বলে, এইদিকে শিশু নবী মুহাম্মদ এতিম হওয়ার কারণে কেউ তাকে নিতে চায় না, আর এদিকে আমার স্তনে দুধ কম থাকার কারণে কোনো ধনাঢ্য ব্যক্তির বাচ্চাও আমাকে দিতে চায় না। পরিশেষে এমন অবস্থা হয়ে গেল যেন আমাকে খালি হাতে মক্কা থেকে ফিরে যেতে হবে। আমি আমার স্বামীকে বললাম, স্বামী হে, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে চলো না আমরা এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলে, হতে পারে এতিম বাচ্চার বরকতে আল্লাহ তাআলা আমাদের সংসারে বরকত দান করবেন। হালিমাতুস সাদিয়া বলে, এই ভেবে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে শিশু নবী মুহাম্মদ এতিম বাচ্চাটাকে আমি আমার কোলে টেনে নিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, এতিম নবী শিশু নবী মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে বরকতের প্রথম দেখা যেটা পেলাম, আমার স্তনে অটোমেটিকলি দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। দুনিয়ার মানুষ, রওনা হওয়ার জন্য ওঠে উঠলাম। ওঠে ওঠার পর তাকিয়ে দেখলাম যে ওটে চড়ে আমি আমার এলাকা থেকে মক্কা আসলাম, যে ওটটা দুর্বল হওয়ার কারণে হাঁটতে পারে না, সকলেরই পিছিয়ে পিছিয়ে হাঁটা চলা করে। আমি নবী মুহাম্মদকে কোলে নিয়ে যখন উটটার উপরে উঠলাম, তাকিয়ে দেখি আমার উটটা এত শক্তিশালী হয়ে গেছে, কাফেলার সকল উটের চাইতে আমার উটটা আগে আগে চলা শুরু করেছে। রাতের বেলায় ঘুমাতে গেলাম, তাকিয়ে দেখি উটের ওলান দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল।
আমি এবং আমার স্বামী পেট ভরিয়ে দুধ পান করলাম। হালিমাতুস সাদিয়া বলে, ওই দিন রজনী এমন একটি রাত ছিল যে রাত্রিটা অনেক দিন পরে পেট পূর্ণ করে আমরা শান্তিতে ওই রাত্রি ঘুমাইতে পারলাম। কোন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলে, শিশু নবী মুহাম্মদকে নিয়ে আমি আমার গ্রামে চলে গেলাম। সেখানে দুর্ভিক্ষ চলতেছে, কোথাও কোনো খানা পিনা নাই, পশু পাখি খাবে সেই খানাও নাই। আমি আমার উটগুলো যেখানে দেই, আমি আমার বকরিগুলো যেখানে দেই, সারাদিন খায় না খায়, কিন্তু বিকালবেলা যখন ঘরে ফিরে আসে প্রত্যেকটা বকরি এবং উট তাদের দুধ পরিপূর্ণ হয়ে ঘরে ফিরে আসে। কোন সুবহানাল্লাহ। আমার গ্রামের কারো পশু পাখির এমন অবস্থা হয় না। সকলে মিলে পরামর্শ করলো, ওই যে হালিমা মাঠের যেই কোনায় যেই জায়গায় উট চড়াতে দেয়, বকরি চড়াতে দেয়, তোমরা সেই জায়গায় দিবা। কারণ আমরা তাকিয়ে দেখি হালিমার উটগুলো দুধে উলান পরিপূর্ণ করে আসে, তোমরাও সেখানে দিবা। পরের দিন সকালবেলা সবাই হালিমায় যেখানে হালিমাতুস সাদিয়া যেখানে উট চড়াতে দেয়, বাকি উটগুলো সেখানে চড়াতে দিছে। কিন্তু কি হবে, আল্লাহ তাআলার বরকত যে ঘরে গেছে, ওই ঘর ছাড়া তো অন্য কোনো জায়গায় আর বরকত যায় না। কথা বলেন ঠিক কিনা? কাজ হয় নাই। হালিমাতুস সাদিয়া বলে, একে একে দিন পার হতে লাগলো। দুধ খাওয়ানোর যে 2 বছর সময় যখন পার হয়ে গেল, আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনার কাছে গেলাম। গিয়ে বললাম, ও মা, নাও তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরে দিতে আসলাম। কিন্তু হালিমা বলে, এই ছোট্ট শিশুর বরকত আমার পরিবারে এত আসছে, আমার মন চাইল না যে আমি মুহাম্মদকে আমিনার কাছে গিয়ে যাই। কিন্তু সেই মুহূর্তে মক্কায় আবার দুর্ভিক্ষ। মা আমিনা বলে, ও হালিমা, আমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার সন্তানকে আর কিছুদিন তুমি রাখো তোমার কাছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি তো মনে মনে এটাই চাইছিলাম যে শিশু নবী আমার কাছে থাকুক। হালিমাতুস সাদিয়া মা আমিনার কথায় শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার হালিমার ঘরে নিয়ে গেল। হালিমার আরেকটা সন্তান ছিল, ছেলে সন্তান, তার নাম ছিল আব্দুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 4 বছর। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই 4 বছর বয়স আল্লাহর নবী তার ভাই দুধ ভাইয়ের সঙ্গে মাঠে গেছেন বকরি চড়াইতে। বকরি চড়াইতে যাওয়ার পরে ওই দুধ ভাই আব্দুল্লাহ তাকিয়ে দেখে 2জন সাদা পোশাকধারী ব্যক্তি এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দিয়েছেন, বুকটা ফেলে ফেলেছেন। এখান থেকে কি যেন বের করলেন, এক পাত্রে রেখে পানি দিয়ে ধুয়ে আবার বুকের ভিতরে লাগাই দিলেন। এমন অবস্থা দেখে আব্দুল্লাহ দৌড়ে গেল মার কাছে, ও মা, জলদি এসো, জলদি এসো, আমার আরবি ভাই মুহাম্মদের কি যেন হয়েছে। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেল। দৌড়ে গিয়ে তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বর মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে। এবার বলতেছে, ও মুহাম্মদ বাবা, তোমার কি হয়ে গেল? আল্লাহর পয়গম্বর বলো, মা, আমি তাকিয়ে দেখলাম 2জন সাদা পোশাকধারী ব্যক্তি, একজন ছিল হযরত জিবরাইল আর একজন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। 2জন মানুষের ভেষ ধরে সাদা পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর পয়গম্বরকে মাটিতে শোয়াই দিয়েছে, বুকটা ফেলে ফেলেছে। এখান থেকে ভিতর থেকে কলব বের করে আল্লাহ তাআলার কলব বের করে ভালো করে সেটাকে পরিষ্কার করে আবার এখানে ফিট করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া কেমন যেন হয়ে গেল। সাথে সাথে আবার আল্লাহর পয়গম্বরকে মা আমিনার কাছে নিয়ে আসলো। এসে বলে, মা আমিনা, কি আশ্চর্য ব্যাপার, তোমার যে সন্তান, এমন সন্তান জিন্দেগিতে আমি দেখি নাই। মা আমিনা বলে, হালিমা বলো না কি হয়েছে। এবার হালিমা একে একে বলতে লাগলো। মা আমিনা বলে, এগুলো কিছুই না, তুমি তো মাত্র সবাই মাত্র কিছু দেখলাম, কিন্তু আমি শিশু নবী মুহাম্মদকে যখন গর্ভে ধারণ করেছি, হালিমা শোনো, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষেরা বাচ্চা গর্ভে ধারণ করলে যত কষ্ট হয়, আমি মুহাম্মদকে পেটে ধারণ করার পরে বিন্দু পরিমাণ গর্ভবতীর কষ্ট আমি আমিনার হয় নাই। শুধু তাই নয়, আমি আমার গর্ভে যখন মুহাম্মদ আসলো, আমি যখন রাস্তায় হাঁটতাম, পাথর থেকে আমার কাছে সালাম আসতো।
পাথর আমাকে সালাম দিত। আমি যখন রাস্তায় হাঁটতাম শক্ত জমিন আমার জন্য নরম হয়ে যেত। আমি যখন রোদে হাঁটতাম আমার কাছে গাছগুলো, দুই পাশের গাছ এসে এভাবে আমাকে ছায়া দিত। কোন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দিয়ে পুরা পৃথিবীটা ছড়িয়ে গেছে। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য নবী আলাইহিস সালামের জীবনী পড়া জরুরি। শুধু তো মোহাব্বত মুখে দাবি করি, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী আমিনার কাছে এখানেই রয়ে গেলেন, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। একদিন খেলাধুলা করার ফলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা শুরু করেছে। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ঘরে ফিরে যায় না। সকলের বাচ্চার গার্ডিয়ান এসে, বাবা এসে কোলে তুলে নেয়, গালে চুমু খায়, গলায় চুমু খায়, ঘরে তুলে নেয়। এদিকে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলো। মানুষদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দেখছো নি আমার মুহাম্মদ কোথায় গেছে? এদিকে সেদিকে খেলাধুলা। আল্লাহর পয়গম্বরের মা আমিনা খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখি মাঠের এক কোনায় পয়গম্বর বসে বসে চোখের পানি ফেলায় কান্দে। আমিনা গিয়ে পয়গম্বরকে কোলে তুললেন, চুমু দিলেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, মা আমি তাকিয়ে দেখলাম বাচ্চারা খেলাধুলা করে, প্রত্যেকের বাবা এসে কোলে তুলি তার গালে চুমা দেয়, গলায় চুমা দেয়, পিঠে হাত বোলায় দেয়, আদর করে নেয়। ও মা বলো না, আমি তো জন্মের পরে আমার বাবাকে দেখলাম না, আমার বাবা কোথায় একটু আমাকে সেটা বলো না। এ কথা বলার পরে পরে আমিনার চোখ দিয়ে পানি পড়ে গেল। ঘরে ফিরি আল্লাহর পয়গম্বরে দাদা আব্দুল মুত্তালিবকে বলল, বাবা আপনার নাতি বাবার জন্য কান্না করে, আপনি যদি অনুমতি দেন তাহলে তার বাবার কবরটা আমি জিয়ারত করে আনতে পারি। আব্দুল মুত্তালিব অনুমতি দিলে পরের দিন সকালবেলা উম্মে আইমান একজন বাদী ছিল, এই বাদীকে নিয়ে আল্লাহর পয়গম্বরকে নিয়ে মা আমিনা মদিনার দিকে রওয়ানা। মদিনায় গিয়ে আল্লাহর পয়গম্বরকে মা আমিনা বাবার কবর দেখাই দিলেন। আল্লাহর নবী বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কানলেন। কিছুদিন থাকার পরে ওখান থেকে আবার মক্কায় যখন রওনা দিবে, আবওয়া নামক স্থানে এসে মা আমিনা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর বয়স তখন 6 বছর বয়স। মা আমিনা অসুস্থ হয়ে গেল, রাতের বেলায় খুব অসুস্থতা বেড়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাথে যে বাদী ছিল উম্মে আইমান, আমিনা ডেকে বলে, উম্মে আইমান মনে হয় আমি আর মক্কায় যেতে পারবো না, আমার হায়াত বুঝি এখানে শেষ হয়ে গেল, আমার সন্তান কি সহি সালামতি তার পরিবারের কাছে দিয়ে আসবা। এই কথা বলে আমিনা দুনিয়ার মায়া ছেড়ে চিরে বিদায় নিয়ে চলে গেল। উম্মে আইমান আল্লাহর পয়গম্বরের মাকে সেখানে দাফন করে দিল। আল্লাহর পয়গম্বর মার কবরে এভাবে শুয়ে পড়লেন, একবারে মাটিতে লুটে পড়লেন আর বললেন, মা বাবাকে দেখতে আসলাম, বাবাও চলে গেল, তুমিও বুঝি 6 বছর বয়সে পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল, আমি বুঝি এতিম হয়ে গেলাম, জনমের মতো এতিম। উম্মে আইমান মুহাম্মদ শিশু নবীকে টানে, কিন্তু আল্লাহর পয়গম্বর মার মায়ে কবর ছেড়ে আসতে চায় না। উম্মে আইমান আল্লাহর পয়গম্বরকে সেখান থেকে নিয়ে এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে রাখলেন। বললেন, আপনার পুত্রবধূ আমিনা অসুস্থ হয়ে গেলে সেখানে ইন্তেকাল করে তাকে সেখানে কি করা হয়েছে, দাফন করা হয়েছে। এবার আল্লাহর পয়গম্বর 6 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকা শুরু করল। আব্দুল মুত্তালিব সে সময়কার বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতি এত বরকতময়, কোনোদিন যদি কোনো ওট বা ওট নিয়ে হারিয়ে যাইত, আমি শিশু মুহাম্মদকে পাঠাইতাম, যাও আমার ওটটা হারিয়ে গেছি, সে যদি খোঁজার জন্য বাইরে হইতো ওট আপনি আপনি চলে আসত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, একদিন এমন হয়েছে মক্কায় কোনো বৃষ্টি নাই, আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি এলাকার সর্দার সকলে মিলে আমার কাছে আসলো। আব্দুল মুত্তালিব, তুমি যে এলাকার নেতা, ওই এলাকায় বৃষ্টি নাই, তোমার কি খবর নাই? সকলে মিলে আব্দুল মুত্তালিবকে বলল, আল্লাহর কাছে দোয়া করো বৃষ্টির জন্যে।
কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ এভাবে ছোট মানুষ 8 বছরের বাচ্চা 8 বছরের শিশু আল্লাহর নবী বাইতুল্লাহ এভাবে হেলান দিলেন সকলে মিলে দোয়া করল হাত উঠাইল আল্লাহর পয়গম্বর একবারে কাকুতি মিনতি সহকারে হাত উঠাইয়া শাহাদাত আঙ্গুলটা এভাবে উপরের দিকে রাখল সুবহানাল্লাহ শাহাদাত আঙ্গুলি এভাবে উপরের দিকে রাখলো আব্দুল মুত্তালিব বলে আমি আমার নাতির দিকে তাকাইলাম তাকিয়ে দেখি শাহাদাত আঙ্গুল যেভাবে উপরে উঠাইছে এই বরাবর সাথে সাথে আসমানের মেঘগুলো একত্রিত হওয়া শুরু করেছে এমন জমে বৃষ্টি হইল মক্কার অলিগলি খাল বিল সব কিছু বৃষ্টির কানায় পোড়া হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এভাবেই আব্দুল মুত্তালিব পয়গম্বরে এভাবে বরকত দেখতে লাগলো দেখতে দেখতে 2 বছর 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী ছেড়ে চলে যায় যাওয়ার আগে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা ধরে চাচা আবু তালেবের হাতে দিলেন আর বললেন বাবা এতিম নাতিকে তোমার হাতে রেখে গেলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমার নাতিকে দেখভাল করে রাখবে কোন সুবহানাল্লাহ দাদা চলে যাবার পর আবু তালিবের কাছে আল্লাহর পয়গম্বর বড় হতে লাগলো 8 বছর বয়স থেকে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু তালেব নিজের সন্তানের চাইতেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করত এক নজর চোখের আড়াল হবে এটা আবু তালেব সহ্য করতে পারে নাই কিন্তু আফসোস শুধু কালেমা তার নসিব হয় নাই কালেমাটা তার নসিব হয় নাই আমার বন্ধুগণ নবী আলাইহিস সালাম চাচা আবু তালিবের কাছে বড় হতে লাগলো 12 বছর বয়স যখন হলো সর্বপ্রথম আবু তালেব সিরিয়ায় সফরে যাবেন ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব ব্যবসার সকল সামানা একবারে গুছিয়ে গাছিয়ে যখন রওনা হবেন তিনি ভাবলেন যে আমার ভাতিজা তো ছোট মার তো 12 বছর বয়স তাকে কিভাবে নিয়ে যাই সফরের কষ্ট সে সহ্য করতে পারবে না আবু তালেব বলে আমি যখন সোয়ার হলাম আমি ভাতিজার দিকে তাকিয়ে দেখি ভাতিজার মনটা মলিন হয়ে আসছে চেহারাটা মলিন তার দিকে তাকিয়ে আমার খুব মায়া হয়ে গেল আমি এই আমার ভাতিজা মুহাম্মদকে সাথে নিয়ে নিলাম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ চাচা আবু তালিব বলি 12 বছর বয়স আমার ভাতিজার তাকে আমি নিয়ে সফর শুরু করলাম সিরিয়ায় যাব প্রতিমধ্যে যাওয়ার পরে এক জায়গায় কাফেলা থামাইলাম এখানে বিশ্রাম নেব কাফেলা থামানোর সাথে সাথে ওই এলাকার এক পাদ্রী ছিল নাম তার ছিল রাহেব সে সেখান থেকে বের হয়ে আসলো এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে এই রাহেব ছিল তাওরাত কিতাবের আলেম তাওরাত কিতাবগুলো সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের ভিতরে আমার আপনার নবীর বিবরণ এভাবে দেওয়া আছে কেউ যদি ওই কিতাবের আলেম হয় কেউ যদি ওই কিতাবের পণ্ডিত হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে সে চিনে ফেলবে এটা নবী মুহাম্মদ রাগে হুঁশ ফিরে আসলে দৌড়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এসে বলে এই বাচ্চার গার্ডিয়ানকে সকলেই মিলে আবু তালেবকে দেখাই দিল যে আবু তালেব তার ভাতিজা ইনি হলেন তার গার্ডিয়ান আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেবকে ওই রাহেব বলে আল্লাহর কসম তুমি তাকে সিরিয়ায় নিয়ে যাও না কারণ সিরিয়ায় যদি নিয়ে যাও সন্ন্যাসীরা তাকে হত্যা করে ফেলবে সন্ন্যাসীরা তাকে হত্যা করে ফেলবে এই কথা বলতে দেরি আবু তালেবকে এই কথা বলতে দেরি ওই রাহেব তাকিয়ে দেখে আশেপাশে কয়েকজন সন্ন্যাসী ঘোরাঘুরি করতেছে এই রাহেব তাদের কাছে গেল গিয়ে বলল তোমরা কেন এখানে আসলে ওই সন্ন্যাসী পণ্ডিতেরা বলে আজকের দিনে এখানে এই মুহূর্তে
এই মুহূর্তে মানবতার কান্ডারি নবী মুহাম্মদ আসার কথা আমরা কিতাবে পেয়েছি। আজকে উনি এখানে আসবেন, আমাদেরকে পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্যে। রাহেব বলে, তোমরা শোনো, আল্লাহ যদি পৃথিবীতে কাউকে বাঁচিয়ে রাখেন তোমরা তাকে হত্যা করতে পারবে? বলে না, কথা হইলে তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তারা চলে গেছে। রাহেব তাদেরকে আবু তালেব সহ সকলে মিলেমিশে সেখানে মেহমানদারি ব্যবস্থা করল। আল্লাহর পয়গম্বর মেহমানদারিতে শরীক হয় নাই, সবাই মিলে খানা খেতে বসবে। রাহেব বলে, তোমাদের এই ছোট বাচ্চারাকে। আল্লাহর পয়গম্বর দূরে কোথাও বসে আসে। এবার রাহেব তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বরের যেখানে বসা সেখানে মাথার উপরে একটি মেঘখণ্ড এসে আল্লাহর পয়গম্বরকে ছায়া দিতেছে। কোন সুবহানাল্লাহ। এবার এই মেহমানদারি আয়োজন করলে সেখানে সকলে মিলেমিশে একটি গাছের তলায় বসছে, যেখানে ছায়া হয়, যেখানে ছায়া হয় মনে করে রোদটা ওখানে, গাছ এখানে আসে, ছায়া এখানে হবে। সকলে মেহমানদারি গ্রহণ করার জন্য এখানে বসলো। আল্লাহর পয়গম্বর সকলের পাশে গিয়ে বয়ে নাই, একটু সাইড হয়ে বসছে। বসার সাথে সাথে গাছের ছায়া এদিকে না থেকে ওদিকে চলে গেছে। রাগেব তাকিয়ে দেখলো, আশ্চর্য করো, সবাইকে বললো তাকাও, তাকিয়ে দেখো, কেবলমাত্র ছায়া তোমাদের উপরে ছিল, আর এখন এই ছায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। আমি আল্লাহর কসম করে বলি, এই বাচ্চা সাধারণ কোনো দুনিয়ার মানুষ নয়, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, তাকে নবুয়ত দেওয়া হবে। তোমরা তাকিয়ে দেখো, তার পিছনে নবুয়তের মোহর আছে। সবাই তাকিয়ে দেখি, ঠিকই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নবুয়তের মোহর দেখা যায়। কোন সুবহানাল্লাহ। রাগেব বলে, আবু তালেব, না না, তুমি তাকে সিরিয়ায় নিতে পারবে না। সিরিয়ায় যদি নিয়ে যাও তাহলে তারা তো তাকে হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বরের জীবন সংকীর্ণ হয়ে আছে। আবু তালেব বলে, ঠিক আছে, আমি নেব না। সেই মুহূর্তে আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রাগেবের কথা আল্লাহর পয়গম্বরকে আবার মক্কায় পাঠিয়ে দেয়। 12 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেব আল্লাহর পয়গম্বরকে স্নেহ মায়া দিয়ে, মমতা দিয়ে লালন পালন করেছে। কিন্তু আবু তালেবের কপালে কি হয় নাই? কালেমা নসিব হয় নাই। অগণিত বরকত নবী আলাইহিস সালামের এই জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের উপর বরকত মুআজিজা দিয়ে ভরপুর করে রেখেছে। নবী আলাইহিস সালাম জন্ম থেকে নিয়ে নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে কি দিয়েছেন? নবুয়াত দান করেছেন। এই নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা ছিল এটাকে বলা হয় মিলাদুন নবী। কি নবী? মিলাদুন নবী। আর নবী আলাইহিস সালাম নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত যে সময়টা ছিল এটাকে বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। মিলাদুন নবী মানা ফরজ না। মিলাদুন নবী মানা কি না? ফরজ না। কিন্তু সিরাতুন নবী মানা ফরজ। কথা বলে না কেন? সিরাতুন নবী মানা ফরজ। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কোনো বিধান পয়গম্বরকে নাজিল করে নাই, কারণ তিনি তো নবী হন নাই। আল্লাহর যেই মাহফুজ কিতাব আছে, লৌহে মাহফুজের কিতাবে কিন্তু নবী লেখা ছিল, ঠিক আছে, এটা নিয়ে কতদিন কথা কাটাকাটি হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকতার সাথে এই যে নবুয়ত দেওয়ার কথা, এটা আল্লাহ তাআলা দেয় নাই। নবী আলাইহিস সালামের উপর 40 বছর বয়স থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করেছেন। সেই মুহূর্ত থেকে কোরআন উপর ঈমান আনা ফরজ। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, আমার দেশের ভিতরে নবী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে যে বেয়াদাত সৃষ্টি হয়েছে, আমি আমার বয়ানের শুরুতে বলেছিলাম পয়গম্বর সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সোমবার দিন দুনিয়াতে আগমন করেছে আল্লাহর পয়গম্বর। সোমবার দিন রোজা রাখতো। কোন দিন রোজা রাখতো? আরো জোরে বলেন, কোন দিন? সোমবার দিন আল্লাহর পয়গম্বর রোজা রাখতেন। আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করল, নবীজি
সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? আল্লাহর পয়গম্বর বলেন, সোমবার দিন আমি দুনিয়াতে আগমন করেছি, শুকরিয়া তান আমি এই দিন রোজা রাখি। এখন আমি বলতে চাই, যারা নবীর জন্মদিন পালন করো তারা রোজা না রাইখা সিন্নি নিয়ে কেন কারাকারি করে? কথা বলেন ঠিক কিনা? আমার নবী জন্মদিন পালন করছে কি দিয়া? আর জোরে জোরসে বলো, জোর হয় না কে? আল্লাহ নবী সোমবার দিনে রোজা রেখে জন্মদিন পালন করেছে। আজ যারা সিন্নি নিয়ে কারাকারি করো, তোমরা যদি নবীর আশিক হও, তোমরা যদি সুন্নি হও, তোমরা যদি নবীর পাগল হও, কোরআনের পাগল হও, আল্লাহর উপরে ইমানদার হও, আমিও তোমাদেরকে বলি তোমরাও সোমবার দিন রোজা রেখে, ঈদে মিলাদুন দিন রোজা রেখে তারপর নবীর জন্মদিন পালন করো। কথা বলেন ঠিক কিনা? এমনও দেখা যায় নবীর নামে কেক কাটে, আছে না নাই? আল্লাহর নবীর জন্মদিন যদি পালন করা লাগতোই তাহলে আল্লাহর নবী বলে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? জন্মদিন পালন করে ইসলামে হারাম না জায়েজ? আর জোরে কোন? যে জিনিসটা হারাম এটা নবীর কাছে লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদবের চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আছেন। আর বুঝে শুনে কথা কন। আফসোস লাগে, কষ্ট লাগে নবীকে যখন গালি দেওয়া হয়, নবীর সুন্নতকে নিয়ে যখন কটাক্ষ করা হয় তখন তাদের মিছিল দেখা যায় না। কথা কোন লাগে? তখন তাদের মিছিল দেখা যায় না। আরো বড় আফসোসের বিষয় হলো এই যে গত কয়েকদিন আগে আমার দেশের ছাত্র ভাইরা লাখে লাখে হাজারে হাজারে তাদের দাবি আদায় করার জন্য রক্ত নিয়ে মাঠে নামছে। কথা বলেন ঠিক কিনা? কত ভাই শহীদ হয়ে গেল, এই ব্যাপারে তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আমি শুনি নাই। আপনারা শুনছেন? শুনছেন নি? এখন তো নাম বলা লাগে, বললে রাগ হইবেন নি? না বললে তো বুঝবেন না। আমার তাহিরি ভাইকে দেখলাম না একটা কথা তিনি ফেসবুকে এসে বলতেন ছাত্রদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো সুন্নতি আলেমদেরকে, সুন্নি আলেমদেরকে দেখি নাই। কষ্ট লাগে, আলেম হয়ে কিভাবে জাতির মায়া তাদের অন্তরে নাই। যে আলেমরা জাতির মায়া করে না, মানুষের মায়া করে না, তারা আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন থেকে রবিউল আউয়াল মাস আসে, ঈদে মিলাদুন নবী দিন আসে, তখন তারা লাফালাফি শুরু হয়ে যায়। উল্টা আমাদেরকে গালি দেখ, আমরা না কেউ আমাদেরকে গালি দেখ, আমাদের ভিতরে নবীর মোহাব্বত নাই। নবীর মোহাব্বত যদি না থাকতো বলো না এই পাগড়ি কে লেগে পড়ছে? কথা কন না কা? এই টুপি কে লেগে লাগাইছেন? কার লেগে? আওয়াজ করে বলেন। টুপি কারোর জন্য লাগিয়েছেন? মুখে দাড়ি কারোর জন্য রাখছেন? গায়ে পাঞ্জাবি কেন পরছেন? আল্লাহ তা আমাদের ভিতরে নাই, হাতের ভিতরে আছে। আমার দেশের ভিতরে যখনই নবীর নামে কিছু হয়, নবীকে নবী অসম্মান করা হয়, তখন সর্বপ্রথম এই দেশের আম জনতা নবীর আশিক প্রেমিগণ নবীর প্রেমে জান দেওয়ার লেগে মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি কোনোদিন দেখি নাই তারা নামদারি নবীর আশিক হইয়া, কোনোদিন দেখি না নবীর প্রেমে পাগল হইয়া রাস্তায় নামতে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে এই দিনটাকে পালন করার জন্য তারা এই বক্স পর্যন্ত বাজাইছে। চট্টগ্রামে এক জায়গায় তারা এই বক্স পর্যন্ত বাজিয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় জাহেল হলে তারা এই কাজগুলো করতে পারে? বলার উদ্দেশ্য এটা কাউকে ছোট করা নয়, আমরা যেন এই সকল বেদাতি কাজ থেকে হেফাজত থাকি। কথা বলেন না কেন? আমরা যেন এই সকল বেদাতি কাজ থেকে হেফাজত থাকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। বলেন আমিন। নবীর সিরাতকে না মেনে শুধু মিলাদ নিয়ে ঝগড়া করলে হবে? নবীর সিরাতকে না মানে মিলাদ দিয়ে ঝগড়া করলে হবে? নবীর সিরাতের একমাত্র উদ্দেশ্য হলো, কেবলমাত্র উদ্দেশ্য হলো এই জমিনের ভিতরে কোরআনের হুকুম কায়েম করা। কথা বলেন না কেন? নবীর সিরাতের উদ্দেশ্য এটা না? এটার ভিতরে আমরা নাই। যেটা সহজ, মিষ্টি খাওয়া। কি খাওয়া? মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়া সুন্নত নাকি? কথা বলতে কেন? মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাইলে সহজ আবার মজাও লাগে, তো এই জন্য এটা পালন করি। আর দিন কায়েম করতে গেলে নিজের জীবন দিতে হয়।
এটা দেওয়া কঠিন, এটার বেলায় আমরা নাই। আর এটা যদি আমরা বলি তা আমাদেরকে আবার গালি দেয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন। মিষ্টি খাওয়া শুনল, আবার একটা জাল হাদিস আছে, মুখে যেতে আসতে বলেই ফেলি, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। এটা কোনো হাদিস নাই, এটা কোনো কি নাই, হাদিস নাই। আমরা দাওয়াতে গেলে আমাদেরকে মিষ্টি দেবে, খাইতাম না। হুজুর আপনারাই খান না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা জানেন না? মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু খাবারের পরে সুন্নত, এই হাদিস নেই। বুঝেন না বিষয়টা? মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে খেতে হবে, এটা কোনো কি নাই, এটা আমাদের বানানো, এটা আমাদের কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আরও ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা চলবে নবীদের সিরাত নিয়ে, নবী আলাইহিস সালামের জীবনী নিয়ে, নবী আলাইহিস সালামের মুজিজা নিয়ে। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।